হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো আছেন? আসলে এই কথাটা কে বলতো? আমাদের পরমানন্দ গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ, তাই নয় কি? যখনই কোনো মহারাজ বা কোনো ব্রহ্মচারী এসে এইখানে বসে ব্যাস আসনে বলে যে আপনারা সবাই কেমন আছেন, তখন আমি ওই লাইব্রেরির কোনায় বসে আমার ঠিক যেন মনে হইতেছে যেন গুরু মহারাজ তার কণ্ঠে বলতেছে যে তোমরা কেমন আছো। আসলে গুরু মহারাজ এতই বিনীত ভাব নিয়ে এই কথাটি বলতেন যে সবার হৃদয়ে এটা কি করছে, স্পর্শ করে গেছে। এই কণ্ঠটা আমার সবসময়, আমার মনে হয় আমার মৃত্যুর আগ পর্যন্ত এই কণ্ঠটা আমার কানে সবসময় বাজবে। আমার খুবই ভালো লাগে কণ্ঠটা। এবং যখনই আমি গুরু মহারাজের কোনো প্রবচন শুনি, আমি একটু আগে শ্রীমান বাদল শ্যাম প্রভুর সাথে আমি শেয়ার করলাম যে প্রভু গুরু মহারাজ যখন প্রবচন দেয় আমি নিজে থেকে অনেকটা হাসি, যে অনেক সময় গুরু মহারাজ কি সুন্দর প্রবচন দিচ্ছে, গুরু মহারাজ কি সুন্দর করে হাসতেছে, আমারও খুব হাসি পাচ্ছে। মানে এটা হচ্ছে কি যে গুরু মহারাজের সাথে আমি আসলে গুরু মহারাজের সঙ্গ খুব কম পেয়েছি। আমি প্রথম যদি কোনো সন্ন্যাসী কোনো গুরু মহারাজের দর্শন পেয়ে থাকি সেটা হচ্ছে শ্রী শ্রীমৎ ভক্তি চারু গুরু মহারাজ। ওই দিন গুরু মহারাজ যখন এখান দিয়ে আসছিল তখন আমি ঠিক এই মাঝখানটায় বসেছিলাম। এখান দিয়ে একটা রাস্তা তৈরি করে দিয়েছিল, আমি ঠিক গুরু মহারাজের সামনে আমি বসা। তখনকার যে অনুভূতিটা, গুরু মহারাজ যখন চলে গেল প্রথমে এসে প্রভুপাদকে প্রণাম করলো, আমি ওই সময়ে গুরু মহারাজের চরণে যে ধুলি সেটা আমি আমার মস্তকে স্পর্শ করেছিলাম। আমার যে শিহরণ হয়েছিল এরকম শিহরণ আমার কখনো হয়নি। আসলে গুরু মহারাজ যে শুদ্ধ মহাত্মা সেটা তার চরণ ধুলিতেই আমরা বুঝতে পারি। আমি আর বেশি সময় নেব না। গুরু মহারাজের কাছে আমার এটা প্রার্থনা যে গুরু মহারাজ, আমি এ মাসেই আমার পরমানন্দ গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ থেকে দীক্ষা গ্রহণ করেছি। গুরু মহারাজ আমাকে কৃপা করেছেন। আপনার চরণে আমার একটি বিনীত প্রার্থনা এই যে আপনি আমাকে সেই ভগবত ধাম থেকে আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন আমি যেন গুরু বাক্য আমার শিরোধার্যে সবসময় পালন করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। His Grace